ওই দেখতে পাচ্ছেন যে আমার বাইকে হচ্ছে তেল আছে, যে কারণে আমি হচ্ছে আজকে আর তেল নিব না। হ্যাঁ, আমার চলে যাবে। তো এই এই সিচুয়েশনগুলোতে হচ্ছে দেখা যায় যে অনেকেরই হচ্ছে তেল আছে, হিউজ পরিমাণে তেল আছে, কিন্তু মারি দিতে হিউজ পরিমাণে তেল আছে, তবুও তারা হচ্ছে এই যে আমি চাইলে এখানে পিছনে লাগাই রাখতে পারি, কিন্তু না, আমি লাগাই দিয়ে রাখবো না। কারণ হচ্ছে এই যে বাইকের যে গ্যামজাম, হ্যাঁ, এই গ্যামজামে হচ্ছে অনেক বাইকের হেডলাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে হেডলাইট, সাইড লাইট, কিংবা হচ্ছে ব্যাক টেল লাইট যেটা আর কি, হ্যাঁ, এগুলো সব ভেঙে যায়, ভেঙে চুরে একবারে ছারখার হয়ে যায়। যে কারণে হচ্ছে আমি তেল থাকার সত্ত্বে আর আমি হচ্ছে তেল নেব না। তো যাই হোক, আশা করি খুব শীঘ্রই হচ্ছে এই পরিস্থিতিগুলো হচ্ছে কেটে যাবে। মূলত এটা হচ্ছে মুক্তা ফিলিং স্টেশন, বাদিয়ার মোড়, নীলফামারী। ঠিক আছে, তো হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে সবাই প্রবেশ করতেছে এবং এই দিক দিয়ে আউট মানে বাইর হচ্ছে। তো অনেকেই চেষ্টা করতেছে এই দিক দিয়ে ঢোকার, মানে শেষ শেষ সময়ে এসে রুলস ব্রেক করার জন্য আর কি। ঠিক আছে, তো এরকমটা করা উচিত নয়, এবং এই রকমটাই করার ফলেই হচ্ছে দেখা যায় যে অনেক সিন ক্রিয়েট হয় এখানে, মানে হ্যাঁ, পরিস্থিতিটা আর কি অনেক খারাপ হয়ে যায় পেট্রোল পাম্পে। হ্যাঁ, তখন হচ্ছে আর কি লেগে যায়। তো যাই হোক, আমি ভিতরে যে একটা পাম্প আছে আমাদের, এই যে নীলফামারী বাদিয়ার মোড়ে, তো এই ভিতরের পাম্প থেকে আমি হচ্ছে তেল কালেক্ট করছি আজকে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। আমাদের এই বাদিয়ার মোড়ে হচ্ছে মুক্তা ফিলিং স্টেশনে হচ্ছে কীরকম জাম, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা আজকে আমি মেক করলাম। ঠিক আছে, তো এই পরিস্থিতিগুলোতে দেখা যায় যে অনেকেই হচ্ছে একবার তেল নিয়ে আবার হচ্ছে লাইনে তার বাইক লাগাই দেয়, মানে তারা হচ্ছে মানে তেল নেয় এবং পরে তেল নেওয়ার পর ট্যাঙ্ক খালি করে করার পর আবার তেল নেয়। তারা হচ্ছে এই যে যেটা যেটাকে বলে সিন্ডিকেট আর কি, হ্যাঁ, মানে ব্যবসা করে হচ্ছে 120 টাকা যেখানে হচ্ছে তেলের দাম, পেট্রোলের দাম, সেখানে তারা হচ্ছে এই পরিস্থিতি কারো কারো কাছে হচ্ছে শোনা যাচ্ছে 200, 250, হ্যাঁ, 300, ইভেন 400 টাকা পর্যন্ত শুনছি যে 400 টাকা পর্যন্ত তারা হচ্ছে তেল বিক্রি করতেছে। ঠিক আছে, তো এখানে আবার শুধু তাদের দোষ দিলে চলবে না, যে 400 টাকা বা 200 টাকা দিয়ে যারা তেলটা কিনতেছে, হ্যাঁ, তারা যদি না কিনতো তেল, হ্যাঁ, তাদের এতই প্রয়োজন, আপনার ভাই যদি এত প্রয়োজন হয় আপনি তেল পাম্পে আসেন, এসে তেল নেন। হ্যাঁ, আপনি করতেছেন, মানে যখন আপনি তেল পাম্পে আসতেছেন তখন তারা তেল বিক্রি করতে পারতেছেন। আর বাংলাদেশে তেলের সংকট নেই, যে কারণে হচ্ছে যখন তারা তেল বিক্রি করতে পারতেছে না, তখন তারা কি ওই যে 2বার 3বার যে যারা তেল নিচ্ছে তারা কি তেলগুলো নিয়ে খাবে? তারা তো তেলগুলো নিয়ে খাবে না। সো হচ্ছে আপনারা কেউ প্রথমত হচ্ছে আপনারা কেউ হচ্ছে 400-500 টাকা লিটারে আপনারা তেল কিনেন না। প্রথমত হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা 400-500 টাকা দিয়ে তেল কিনবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা 2-3বার করে তেল নিয়ে তেল রিজার্ভ, হ্যাঁ, তেল রিজার্ভ করে যারা রাখতেছেন, হ্যাঁ, 2-3বার দিনে হচ্ছে 10 লিটার 15 লিটার করে আপনারা হচ্ছে তেল রিজার্ভ করে রাখতেছেন, তারা অনুগ্রহপূর্বক ভাইয়া এইরকম ছোটো লোকই মানসিকতা নিয়ে তেল পাম্পে আসবেন না এবং তেল মজুত করবেন না। তো ঠিক আছে, এতটুকুই ছিল। আপনাদের সাথে বক বক করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।